আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যেসব কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না, মাসালা। বেহেশতি জিওর লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদ জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। যেসব কারণে রোজা ভঙ্গ হয় বা হয় না। 1 নম্বর মাসালা, রোজা রাখিয়া যদি রোজার কথা ভুলিয়া কিছু খাইয়া ফেলে কিংবা বলে স্বামী সহবাস হইয়া যায়, রোজার কথা মাত্রই মনে না আসে, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না। যদি ভুলে পেট ভরিয়াও পানাহার করে কিংবা ভুলে কয়েকবার পানাহার করে, তবুও রোজা ভঙ্গ হয় না। কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হইলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করিতে হইবে। কিছু জিনিস গিলিয়া ফেলিলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। 2 নম্বর মাসালা, কোনো রোজাদারকে ভুলবশত খাইতে দেখিলে যদি রোজাদার সবল হয় এবং রোজা রাখিতে কষ্ট না হয়, তবে তাহাকে স্মরণ করাইয়া দেওয়া ওয়াজিব। কিন্তু যদি রোজা রাখিবার মতো শক্তি তাহার না থাকে, তবে স্মরণ করাইবে না, তাহাকে খাইতে দিবে। 3 নম্বর মাসালা, রোজা রাখিয়া দিনে ঘুমাইলে ও স্বপ্নদোষ হইলে বা স্বপ্নে কিছু খাইলে রোজা ভঙ্গ হয় না। 4 নম্বর মাসালা, রোজা রাখিয়া সুরমা বা তার লাগানো অথবা খুশুর গ্রান লওয়া দুরস্ত আছে। এমনকি চোখে সুরমা লাগালে যদি থুতু কিংবা সেলাসময় সুরমার রং দেখা যায়, তবুও রোজা ভঙ্গ হয় না, মাকরুও হয় না। 5 নম্বর মাসালা, রোজা রাখিয়া দিনের বেলা স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া, হাত লাগানো অথবা পেয়ার করা সমস্তই দুরুস্ত। কিন্তু যদি কামভাব প্রবল হইয়া স্ত্রী সহবাসের আশঙ্কা হয়, তবে এইরূপ করা মাকরুহ। এই জন্যই জোয়ান স্বামী স্ত্রীর জন্য রোজা রাখিয়া চুম্বন অথবা কোলাকুলি করা মাকরুহ। কিন্তু যেসব বৃদ্ধের মনে চাঞ্চল্য আসে না, তাহাদের জন্য মাকরুহ নহে। 6 নম্বর মাসালা, আপনি যদি হলকুমের মধ্যে মাছি, ধোয়া বা ধুলা চলিয়া যায়, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না। কিন্তু ইচ্ছাপূর্বক এরূপ করিলে রোজা ভঙ্গ হইবে। 7 নম্বর মাসালা, লোবান বা আগরবাতি জ্বালাইয়া তাহার দোয়া গ্রহণ করিলে রোজা ভঙ্গ হইয়া যাইবে। এরূপে যদি কেহ বিড়ি, সিগারেট অথবা হুক্কার দোয়া পান করে, তবে তাহার রোজা ভঙ্গ হইয়া যাইবে। কিন্তু গোলাপ, কেওড়া ফুল, আতর ইত্যাদি যেসব খুশবুতে ধোয়া নাই, তাহার ঘ্রাণ লওয়া দুরুস্ত আছে। 8 নম্বর মাসালা, দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যদ্রব্য আটকিয়া থাকে এবং খেলাল বা জিহ্বার দ্বারা তাহা বাহির করিয়া গিলিয়া ফেলে, মুখের বাহির না করে এবং ওই খাদ্যদ্রব্য একটি বুটের পরিমাণ অথবা তদপেক্ষা অধিক হয়, তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। আর যদি একটি বুট অপেক্ষা কম হয়, তবে রোজা ভঙ্গ হইবে না। কিন্তু যদি মুখ হইতে বাহিরে আনিয়া তারপর গিলে, তবে তাহা একটি বুট হইতে কম হইলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। 9 নম্বর মাসালা, মুখের থুতু যত বেশি হোক না কেন, তাহা গিলিলে রোজার কোনোই ক্ষতি হয় না। 10 নম্বর মাসালা, শেষ রাত্রে সেহরি খাওয়ার পর যদি কেউ পান খায়, তবে সুবে সাদিকের পূর্বে উত্তম রূপে কুলি করিয়া মুখ সাফ করিয়া লওয়া উচিত। উত্তম রূপে কুলি করার পরও যদি সকালে থুতু কিছু লাল দেখায়, তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। রোজা অবস্থায় ইনজেকশন নিলেও রোজা নষ্ট হয় না। 11 নম্বর মাসালা, রাত্রে যদি গোসল ফরজ হয়, তবে সুবে সাদিকের পূর্বে গোসল করিয়া লওয়া উচিত। কিন্তু যদি কেউ গোসল করতে দেরি করে কিংবা সারাদিন গোসল নাও করে, তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। অবশ্য ফরজ গোসল অকারণে দেরি করিলে তার জন্য পৃথক গুনাহ হইবে। 12 নম্বর মাসালা, নাকের শ্লেষ্মা জোরে টানার কারণে যদি হলকুমে চলিয়া যায়, তবে তাহাতে রোজা নষ্ট হয় না। এরূপে মুখের লালা টানিয়া গিলিলেও রোজা নষ্ট হয় না। 13 নম্বর মাসালা, যদি কেহ সেহরি খাইয়া পান মুখে দিয়া চিবাইতে চিবাইতে ঘুমাইয়া পড়ে এবং পান মুখে থাকা অবস্থাতেই রাত্রি প্রভাত হইয়া যায়, তবে তাহার রোজা শুদ্ধ হইবে না। এই রোজা ভাঙ্গিতে পারিবে না বটে, কিন্তু উহার পরিবর্তে একটি রোজা কাজা রাখিতে হইবে, কাপ্পারা ওয়াজিব হইবে না। 14 নম্বর মাসালা, কুল্লি করার সময় যদি অসতর্কতাবশত রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও হলকুমের মধ্যে পানি চলিয়া যায় অথবা ডুব দিয়া গোসল করিবার সময় হঠাৎ নাক বা মুখ দিয়া পানি হলকুমের ভিতর চলিয়া যায়, তবে রোজা ভঙ্গ হইবে, কিন্তু পানাহার করিতে পারিবে না। এই রোজা কাজা করা ওয়াজিব, কাপ্পারা ওয়াজিব নহে। 15 নম্বর মাসালা, আপনি যদি বমি হইয়া যায়, তবে বেশি হোক বা কম হোক, তাহাতে রোজা নষ্ট হয় না। কিন্তু যদি ইচ্ছা করিয়া মুখ ভরিয়া বমি করে, তবে রোজা নষ্ট হইয়া যায়। অল্প বমি করিলে রোজা নষ্ট হয় না। 16 নম্বর মাসালা, যদি আপনি সামান্য বমি হয় এবং আপনি হলকুমের ভিতর চলিয়া যায়, তাহাতে রোজা নষ্ট হইবে না। অবশ্য যদি ইচ্ছাপূর্বক গিলে, তবে কম হইলেও রোজা নষ্ট হইয়া যাইবে। অথবা যদি বেশি পরিমাণ আপনি হলকুমের নিচে চলিয়া যায়, তবে রোজা নষ্ট হইয়া যাইবে, কিন্তু পানাহার করিবে না। 17 নম্বর মাসালা,
যদি কেহ একটি কঙ্কর অথবা একটি লোহার বা সীসার টুকরো অথবা একটি পয়সা গিলিয়ে ফেলে, অর্থাৎ এমন কোনো জিনিস গিলিয়ে ফেলে যাহা লোকে সাধারণত খাওয়ার রূপে খায় না বা ওষুধ রূপেও সেবন করে না, তবে তাহাতে রোজা ভঙ্গ হইয়া যাইবে বটে, কিন্তু কাফারা দিতে হইবে না। শুধু একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা করিতে হইবে। আর যদি এমন কোনো জিনিস গিলিয়া ফেলে যাহা লোকে খাদ্যরূপে খায় অথবা পানি রূপে পান করে বা ওষুধ রূপে সেবন করে, তবে তাহাকে কাজাও রাখিতে হইবে এবং কাফারাও দিতে হইবে। 18 নম্বর মাসালা, রোজা রাখিয়া দিনের বেলা স্ত্রী সহবাস করিলে, এমনকি পুরুষের খাতনা স্থান স্ত্রীর যোনিদ্বারে প্রবেশ করিলে বীর্যপাত হোক বা না হোক, রোজা ভঙ্গ হইবে। কাজা এবং কাফারা উভয়ই ওয়াজিব হইবে। 19 নম্বর মাসালা, স্বামী যদি স্ত্রীর গুহদ্বারে পুরুষাঙ্গের খাতনা স্থান পর্যন্ত প্রবেশ করায়, তবুও উভয়ের রোজা ভঙ্গ হইবে। কাফারা কাজা উভয় ওয়াজিব হইবে এবং ইহা বড় ঘৃণিত ও হারাম কাজ। 20 নম্বর মাসালা, রমজান শরীফের রোজা রাখিয়া ভাঙ্গিলে কাফারা ওয়াজিব হয়। রমজান ছাড়া অন্য কোনো রোজা ভাঙ্গিলে কাফারা ওয়াজিব হয় না, যে রূপে ভাঙ্গুক। যদিও রমজানের কাজা রোজা রাখিয়া ভাঙ্গে, অবশ্য যদি রাত্রে রোজার নিয়ত না করে কিংবা রোজা ভাঙ্গার পর ওই দিনেই হায়েজ আসে, তবু ওই ভাঙ্গার কারণে কাফারা ওয়াজিব হইবে না। 21 নম্বর মাসালা, নাকে নস্য টানিলে বা কানে তেল ঢালিলে অথবা পায়খানার জন্য ডুস লইলে রোজা ভঙ্গ হইয়া যায়, কিন্তু এরূপ করিলে কাফারা ওয়াজিব হইবে না, শুধু কাজা করিতে হইবে। কানে পানি ঢালিলে তাহাতে রোজা ভঙ্গ হয় না। 23 নম্বর মাসালা, রোজা রাখা অবস্থায় পেশাবের রাস্তায় কোনো ওষুধ রাখা অথবা তেল ইত্যাদি কিছু টপকানো দুরুস্ত নাই। যদি কেউ ওষুধ রাখে তবে রোজা ভঙ্গ হইবে এবং কাজা ওয়াজিব হইবে, কাফারা ওয়াজিব হইবে না। 23 নম্বর মাসালা, ধাত্রী যদি প্রসূতির প্রস্রাব দ্বারা আঙ্গুল ঢুকায় কিংবা নিজে নিজ যোনিতে আঙ্গুল ঢুকায়, অতঃপর সম্পূর্ণ আঙ্গুল বা কিয়দংশ বাহির করার পর আবার ঢুকায়, তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে, কিন্তু কাফারা ওয়াজিব হইবে না। আর যদি বাহির করার পর আবার না ঢুকায়, তবে রোজা ভঙ্গ হইবে না। অবশ্য যদি পানি ইত্যাদি দ্বারা আঙ্গুল ভিজা থাকে, তবে প্রথমবারে ঢুকাইলেই রোজা ভঙ্গ হইবে। 24 নম্বর মাসালা, দাঁত দিয়ে রক্ত বাহির হইলে যদি থুতুর সঙ্গে সে রক্ত গিলিয়া ফেলে, তবে রোজা ভঙ্গ হইবে, কিন্তু যদি থুতুর সে কম হয় যাহাতে রক্তের স্বাদ পাওয়া না যায়, তবে রোজা ভঙ্গ হইবে না। 25 নম্বর মাসালা, কোনো জিনিস জিহ্বার অগ্রভাগ দিয়া শুধু একটু স্বাদ দেখিয়া থুতু ফেলিয়া দিলে রোজা ভঙ্গ হয় না, কিন্তু বিনা দরকারে এরূপ করা মাকরুহ। অবশ্য যদি কাহারও স্বামী এত বড় জালেম এবং ফাঁসান হৃদয় হয় যে সালুনের নিমক একটু কম বেশি হইলে জুলুম করা শুরু করে, তাহার জন্য সালুনের নুন দেখিয়া থুতু ফেলিয়া দেওয়া দুরুস্ত আছে, মাকরুহ নহে। 26 নম্বর মাসালা, রোজা অবস্থায় শিশু সন্তানের খাওয়ার জন্য কোনো জিনিস চিবাইয়া দেওয়া মাকরুহ। অবশ্য শিশুর জীবন ওষ্ঠাগত হইলে এবং কেহ চিবাইয়া দেওয়া না থাকিলে এরূপ অবস্থায় চিবাইয়া দিয়া মুখ পরিষ্কার করিয়া ফেলা জায়েজ আছে। 27 নম্বর মাসালা, রোজা রাখিয়া দিনের বেলা কয়লা বা মাজন বা বালুর দ্বারা দাঁত মাজা মাকরুহ, এবং ইহার কিছু অংশ যদি হলকুমের নিচে চলিয়া যায় তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। কাঁচা বা শুকনা মেসওয়াক দ্বারা দাঁত মাজা দুরুস্ত আছে। এমনকি যদি নিমের কাঁচা ঢালের মেসওয়াক দ্বারা মেসওয়াক করে এবং তাহার তিক্ততার স্বাদ মুখে অনুভব করে, তাহাতেও রোজার কোনো ক্ষতি হইবে না, মাকরুহও হইবে না। 28 নম্বর মাসালা, কোনো স্ত্রী লোক অসতর্ক অবস্থায় ঘুমাইয়াছে কিংবা অজ্ঞান অবস্থায় পড়িয়া আছে, কেহ তাহার সহিত সহবাস করিলে তাহার রোজা অভঙ্গ হইবে এবং কাজা ওয়াজিব হইবে, কিন্তু পুরুষের কাফারাও ওয়াজিব হইবে। 29 নম্বর মাসালা, ভুলে পানাহার করিলে রোজা যায় না, কিন্তু এরূপ করার পর তাহার রোজা ভঙ্গ হইয়া গিয়াছে মনে করিয়া যদি কিছু খায়, তবে তাহার রোজা অবশ্য ভঙ্গ হইয়া যাইবে, কিন্তু শুধু কাজা করিতে হইবে, কাফারা দিতে হইবে না। 30 নম্বর মাসালা, কাহারও যদি আপনা আপনি বমি হয় তাহাতে রোজা ভঙ্গ হয় না, কিন্তু রোজা ভঙ্গ হইয়া গিয়াছে মনে করিয়া যদি পরে কিছু খায়, তবে তাহার রোজা অবশ্যই টুটিয়া যাইবে, কিন্তু শুধু কাজা করিতে হইবে, কাফারা দিতে হইবে না। 31 নম্বর মাসালা, যদি কেহ সুরমা অথবা তেল লাগাইয়া অজ্ঞাতবশত মনে করে যে তাহার রোজা ভাঙ্গিয়া গিয়াছে এবং এই কারণে ইচ্ছা করিয়া কিছু খাওয়া দাওয়া করে, তবে কাজা ও কাফারা উভয় ওয়াজিব হইবে। 32 নম্বর মাসালা, রমজান মাসে কোনো কারণবশত যদি কাহারও রোজা ভাঙ্গিয়া যায়, তবুও দিনের বেলা তাহার জন্য কিছু খাওয়া দাওয়া দুরুস্ত নহে, সমস্ত দিন রোজাদারের ন্যায় না খাইয়া থাকা তাহার উপর ওয়াজিব। 33 নম্বর মাসালা, যদি কেহ রমজানে রোজার নিয়তই করে নাই বলিয়া খাওয়া দাওয়া করিতে থাকে, তাহার উপর কাফারা ওয়াজিব হইবে না, রোজার নিয়ত করিয়া ভাঙ্গিলে কাফারা ওয়াজিব হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক, আমিন।
الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।